দাম তো দিনে দিন প্রতিদিনই বেশি দেখতেছি, কম তো না। সেদিন মাছ নিয়েছি যে টাকা, আজকে তার চাইতে আবার বেশি। মাল যদি বাজারে আমদানি কম হয়, মালের দাম বাড়তেই থাকে। রমজানের পরে প্রত্যেকটা সবজি আইটেমের দাম বাড়ছে। শসাটা আপনি দেশি শসা ঈদের সময় রমজানে বিক্রি করছি আপনার হলো 40 টাকা 50 টাকা, এখন কিন্তু 80 টাকা 90 100 টাকা। চাল কুমড়া নিলাম, সেটা আজকে 30 টাকা নিল। এই চাল কুমড়ায় 50 টাকা 60 টাকা চাইতো। কাস্টমারের যতই সস্তা টাকা আর কাস্টমার কবি ভাই বেশি দাম। 100 জনের মধ্যে 80 জন করবো না ঠিক আছে, 30 জন করবো না ঠিক নেই। তাহলে মানুষের ক্রয় ক্ষমতা যদি কমে যায় সবার জন্য বিপদ, একদিন আপনার জন্য হবে, একদিন আমার জন্য হবে। এখন সবজির দাম আগের চেয়ে রমজানে সস্তা ছিল, এখন রমজানের পরে প্রত্যেকটা সবজি আইটেমের দাম বাড়ছে, মিনিমাম 10 to 20%। সবজির দাম কমে না, দাম বাড়তি। আর আজকে শুক্রবারে বাড়তি তা না, ঈদের পর থেকে দাম বাড়তি। তার মধ্যে হচ্ছে এখন সবজি গরম সিজনে সবজি কম আপনার হয়, মানে মাল আসে কম, যার কারণে দাম থাকে বেশি। এখন মনে করেন রমজানে যে আগে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, এখন 80 টাকা আছে, কমে নাই। অনেকে ভাবছে যে রমজানে আমাদের ঈদ দেখে দাম বাড়াইছি, বা এখন এমন কিছু না, এখন 80 টাকা কেজি। শসাটা আপনি দেশি শসা ঈদের সময় রমজানে বিক্রি করছি আপনার হলো 40 টাকা 50 টাকা, এখন কিন্তু 80 টাকা 90 100 টাকা। তার দাম আমরা বাড়ছে, কারণ এটা ভালো না আসার কারণে। কোনো সবজি যে আপনার দাম কমছে তা না, কিন্তু না, মনে সবগুলো দাম একটু বেশি। দাম তো দিনে দিন প্রতিদিনই বেশি দেখতেছি, কম তো না। সেদিন মাছ নিয়েছি যে টাকা, আজকে তার চাইতে আবার বেশি। সবজি ঠিক নাই, কিন্তু মাছ কিনলাম, মাছের দাম বেশি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাইরে মাল যদি বাজারে আমদানি কম হয়, মালের দাম বাড়তেই থাকে, এটা সবাই। আপনার মাল বাজারে ভরপুর, আমদানি বেশি, মালের দাম কমে গেছে। খায় না, কাঁচামাল কিনবো, লস ধরলে বেতন লাগে। আবার দেখা যাচ্ছে মালের দাম বেশি, আপনারা এটা ব্যস্ত হইব, লস ধরলে ব্যস্ত হইব, হাজার হাজার টাকা লস দেয় বেটারা। মালের দাম কমে গেছে, আবার লাভও করে। কাঁচামালের উপর কোনো হাত নেই, অটোমেটিক দাম কমে, অটোমেটিক দাম বেড়ে থাকে। মালের উপর আমদানির উপর সব নির্ভর, সবকিছু। শীতের তুলনায় বা সবজি একটু কম ছিল, এখন বাড়তি। এইভাবে যদি চলতে থাকে তো আসলে আমাদের তো নিম্ন পর্যায়ে আমরা মানুষ, আমাদের আসলে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কমাইতে হবে, এগুলো না কমাইতে হলে মানে আমরা গরিব মানুষের সমস্যা আর কি। ঈদের আগে বেশি 40 টাকা কেজি, আর এক সপ্তাহ আগে 40, এখন মরিতে 80 টাকা। 1 কেজি 40 টাকা বেশি, 40 টাকা কম 1 কেজিতে। দাম তো বাড়ছেই, মরিচের আমদানি কম, দাম বেশি। আর বৃষ্টি এলে তো দাম আরও বাড়বে, মরিচের গাছ সব মরে যাবে গা, পরে মরিতে আসবে হলো কম, কম হচ্ছে দাম বাড়াই দিব না। দেখলাম যে চাল কুমড়া নিলাম, সেটা আজকে 30 টাকা নিল। এই চাল কুমড়ায় 50 টাকা 60 টাকা চাইতো, কিন্তু একটু কম আছে। আজকে দেখলাম যে আবার এই ভেন্ডি, এটাও 50 টাকা, কিন্তু ভেন্ডি আজকে নিল 40 টাকা করে। এগুলো একটু কমছে দাম, বাড়তি দেখলাম না কিছু। এই টমেটো 50 টাকা করে ছিল, এখন দেখতে 30 টাকা করে বলতেছে, তো একটু দাম কমাইছে সব জিনিসই। শসার কেজি রমজানের আগে ছিল 70 টাকা 80 টাকা কেজি মাত্র, দাম অনেক দাম কমে গেছে। শসার কেজি মাত্র 50 থেকে 60 টাকায় বিক্রি করি। পটলের কেজি যেমন 50 টাকা 40 টাকাও বিক্রি করি। বটবটি কেজি মাত্র 60 টাকা কেজি, ভেন্ডি কেজি 50 টাকা, আমের কেজি 50 টাকা, এরপরে টমেটো কেজি 30 টাকা। টমেটোর দাম অনেক কম আছে, অনেক। জিনিসের তো দাম কমতেছে না ভাই, কারণ শসা ছিল হলো 50 টাকা করে, হচ্ছে রোজার মধ্যেও পুরো রোজায় খাইছি, রোজার পরেও খাইছি, এখন সেটা উঠে গেছে 80 টাকা। এই পাইকারি এখানে 80 হলে হাতির বলবো অন্য জায়গায় 120 টাকা 140 টাকা করে বিক্রি। জিনিসের তো দাম বাড়তেছে, কারণ সবারই তো ক্রয় ক্ষমতা নিচে, তাহলে মানুষ আস্তে আস্তে পভার্টি লাইনের নিচে চলে যাবে। আজকে পেপারেও কিন্তু সেটা আসছে সকালে। তাহলে মানুষের ক্রয় ক্ষমতা যদি কমে যায় সবার জন্য বিপদ, একদিন আপনার জন্য হবে, একদিন আমার জন্য হবে। এটাই তো, এই জায়গাটা যাতে আমরা সবাই একটু ফোকাস করি। এই দেশের চাষিরা বাঁচুক, ব্যবসায়ীরা বাঁচুক, কাস্টমাররা বাঁচুক। মাল হলে নিয়ন্ত্রণের ভিতরে থাকা, দাম ভালো। একবারে 20 টাকা কেজি হলে তো চাষিরাও বাঁচবে না ভাই। মোটামুটি 40 টাকা 50 টাকার ভিতরে মাল থাকলেই মোটামুটি বেচা যায়। কাস্টমারের যতই সস্তা টাকা আর কাস্টমার কবি ভাই বেশি দাম। এটা আপনি মানুষের মন বুঝিতে পারবেন না ভাই, এটা কই লাভ নেই। যা দাম আছে, 100 জনের মধ্যে 80 জন করবো না ঠিক আছে, 30 জন করবো না ঠিক নেই।